গাইজ গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ব্লগটা আমি আবার এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 11:15। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করে রেডি হয়ে গেছি, আমি দেখতে পাচ্ছি আমাকে। আর এখন এদিকে ঋষভ রয়েছে, ওদিকে বোন রয়েছে, কোথাও দেখতে পাচ্ছি না। যাই হোক, আজকে রয়েছে আমার নতুন ব্যাচের ফার্স্ট দিন ক্লাস। তো ক্লাসে কী কী হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। হচ্ছে স্টুডেন্টদের জন্য ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে, যেটা আমি স্টুডেন্টদেরকে দেবো। তো ক্লাসের প্রথম দিন শুরুতেই আমি স্টুডেন্টদেরকে কিছু ছোট্ট একটা উপহার দিই, সেটা হচ্ছে পেন আর গোলাপ। তো আজকে থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কী কী হচ্ছে ক্লাসে, আর কেমনভাবে কী ক্লাস করাচ্ছি প্রথম দিন, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা, সারাদিন কী কী হচ্ছে সব শেয়ার করবো। সবাই অনেক লেট করেছে বা ইচ্ছা। ভালো আছেন সবাই? তোদের সাথে নতুন করে দেখা। আজ থেকে নতুন পথ চলা শুরু। নতুন পথ চলা শুরু বললাম এই কারণেই, কিছু মানুষ যারা একদমই নতুন আমার কাছে ভরসা করে এসেছে কাজটা শিখবে বলে, তাদের ভরসার জায়গাটা যাতে রাখতে পারি সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করে দিনটা শুরু করলাম। আর সত্যি কথা বলতে এই মানুষগুলোর সাথে কিন্তু আলাপ হতে আমার খুব ভালোই লাগে। যখনই নতুন নতুন মানুষগুলো আমার কাছে আসে বিশ্বাস আর ভরসাটা নিয়ে কাজটা শিখবে বলে, এবং আর আমিও আমার 100% দিয়ে ওদেরকে শেখানোর চেষ্টা করি। তারপরে আর কি নতুনদেরকে একটু বরণ করে নেওয়া। ওরা যেহেতু আমার কাছে নতুন, তাই ওদেরকে ছোট্ট একটা উপহারের মাধ্যমে আমি বরণ করে নিই, যাতে এই 2 মাস আমরা একসাথে ক্লাসটা করতে পারি খুব ভালো করে, সবার সাথে যেন খুব বন্ডিংটা ভালো তৈরি হয়। সেই জন্য একটুখানি উপহার দিয়ে সবাইকে বরণ করে নেওয়া। আর সত্যি কথা বলতে আমার এই প্রথম দিনের ক্লাসটা কিন্তু বেশ ভালোই লাগে। এদিন সবার সাথে অনেক গল্প হয়, অনেক আলাপ হয়, নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হয়। আর তোমরা যারা জানো যে 26শে জানুয়ারি থেকে আমার নতুন ব্যাচ শুরু হয়েছে, এটা হচ্ছে সেই ব্যাচেরই প্রথম দিন ক্লাস। আর আমাদের পরবর্তী মেকআপ মাস্টার ক্লাস, যেটা স্টার্টিং হবে মার্চ থেকে, তোমরা যারা যারা ক্লাস করতে চাইছো অবশ্যই নিজের সিট বুক করতে পারো। তারপরে সবাইকে নবীনবরণ করে নিয়ে আমি সবার সাথে একটু গল্প করে নিচ্ছিলাম, কারণ সবার সাথে কমফোর্টেবল হওয়াটা খুব দরকারি। সবাই যখন আমার কাছে শিখতে এসেছে, সবাই যদি কমফোর্টেবল হতে পারে কাজটা খুব ভালো করে শিখতে পারবে। তারপরে আর কি সবার সাথে ইন্ট্রোডাকশন পর্বটা সেরে নিলাম, আর তারপরে সবার সাথে একটু গল্প করে নিচ্ছিলাম। What is makeup? What? What? নিজের যে সৌন্দর্য আছে সেটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলা, আর যে খুঁতগুলো আছে সেগুলোকে দেখে দিয়ে সৌন্দর্যটাকে অনেক কারণ বলবো। মেকআপ হচ্ছে এটাই, সবার মধ্যে একটা সৌন্দর্য রয়েছে। তো মানে যে যেমনই হোক না কেন, সে কালো হোক, ফর্সা হোক, ট্যাড়া হোক, বাঁকা হোক, যেমনই হোক, তার নিজস্ব যে সৌন্দর্যটা আছে সেটাকে আমরা ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এটা কিন্তু মাস্ট আমাকে করতে হবে। মানে সেটাকে বলা হয় সিটিএম। সিটিএম না করে কখনো মেকআপ করা উচিত নয়, সেটা নিজের স্কিনে হোক বা ক্লায়েন্টের স্কিনে। কেন আমরা সিটিএম করব? ধরো আমরা নরমাল এরকম ক্লিনজিং করতে হবে, যেটাতে আমাদের স্কিনটা পরিষ্কার হবে কিন্তু তাড়াতাড়ি কাজ হবে, অত টাইম টেকিং প্রসেসটা হবে না। ক্লিয়ার? ডিপ ক্লিনজিং এর মধ্যে কি কি বললাম তাহলে আমি? ক্লিনজার বা স্ক্রাবার জাতীয় কোনো প্রোডাক্ট, সেটাকে আমরা বলবো ডিপ ক্লিনজিং, যেটা আমাদের স্কিনটাকে ভিতর থেকে পরিষ্কার করে। এদিকে যেহেতু আজকে ওদের প্রথম দিন ক্লাস, আমি ওদেরকে থিওরি নলেজ দিচ্ছিলাম যে কিভাবে মেকআপ করতে হয় বা মেকআপের কী কী প্রসেস রয়েছে। কারণ যে কোনো কাজের ক্ষেত্রেই আমরা যদি কাজটা করতে যাই, সেটা থিওরি নলেজটা আমাদের মধ্যে থাকাটা খুব ইম্পর্টেন্ট, তাহলে তোমার কাছে কাজ করাটা খুব সহজ হয়ে যাবে। এদিকে আমি যেমন ওদেরকে বোঝাচ্ছিলাম কিভাবে কাজ করতে হয়, আর আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে একদম ডিটেলসে ক্লাস করাই, হাতে ধরে প্র্যাকটিস করাই, হাতে ধরে কাজটা শেখাই, যাতে তারা কাজটা এখান থেকে শিখে বেরিয়ে নিজের মতো করে কাজ করতে পারে এবং নিজেকে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে যাতে গড়ে তুলতে পারে। আজকের ভিডিও তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম যে প্রথম দিনের ক্লাসে কী কী হয়েছিল। আস্তে আস্তে ওদের সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, ওদের বাকি ক্লাসগুলো কিভাবে হচ্ছে, ওদের আমি কিভাবে শেখাচ্ছি, ওরা কেমন কী কাজ করছে, সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা ক্লাস করতে চাইছো আমার কাছে অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সাথে, স্ক্রিনে আমি নাম্বারটা প্রোভাইড করে দেবো। এবং যারা আমাকে ব্রাইডাল বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে চাইছো তারাও কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু চলছে।
তো এইভাবেই ক্লাসটা কমপ্লিট হলো, সবাই বেরিয়েও গেল। তো চলো টাটা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।